হ্যালো প্রাণবন্ধুগণ, ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমরা চলে এসেছি বসুন্ধরা সিটি শপিং মলে। ঈদের আগে এক পাক বসুন্ধরা সিটিতে ঘুরতে না গেলে কি বাঙালি জাতির পেটের ভাত হজম হয় বইলা মনে হয় আপনাকেও? জি না ভাই, পেটের ভাত আমগোরও হজম হয়েছিল না, তাই আমরা ভাবলাম যে এত মানুষের মধ্যে একটু ধাক্কা ধাক্কি কইরা যায় দেখাই আসি বসুন্ধরা সিটিতে কি কি নতুন আইছে। যাহা চকচকে বসুন্ধরা সিটি দেখিয়া তো আমার চক্ষু এমনিই চরকাস হইয়া গিয়াছে। তারপরে ইনফিনিটি মেগা মল দেখিয়া তো আমার মাথা ঘুরবার জো হইয়া গেছে। ও মা গো মা, এত সুন্দর করে তারা এই জিনিসটারে সাজাইছে, খুবই সুন্দর লাগিতেছে দেখিতে। তাই ভেতর থেকে তো দেখিতেই হইবে যে ভেতরে হাতিরা কি কইরা রাখছে। তারপরে ভেতরে যাইয়া দেখলাম খুবই সুন্দরভাবে তারা সেকশন কইরা রাখছে ম্যান অ্যান্ড উইমেন। তারপরে আমরা চলিয়া আসিলাম যে আমগোর সাথে কিছু কুচি কাঁচা রয়েছে, হাতিদের খাওন দাওন করানো খুবই জরুরি, নাইলে হাতিরা একটু পরে কেউ কেউ শুরু কইরা দিবে। তারপরে দেখেন কি করে, এই হাসি এই কান্না, হাতিরা কারোর কথা শুনবে চান না। তবে ঘুরতে ঘুরতে সময় হইয়া গেছে ইফতারের, তাই আমরা সকলে মিলা পার্টিতে একেবারে বৈশা পড়ছি ইফতারের জন্য। এইভাবে কখনো ভেবে দেখি নাই যে বসুন্ধরা সিটির মতো এত বড় একখান শপিং মলে আইসা পার্টিতে বসে সবাই একসাথে ইফতার করব। তবে সব জিনিসেরই কিন্তু ভালো খারাপ দুইটা দিক থাকে, যেমন পার্টিতে বসে ইফতার করা কিন্তু সুন্নত। তারপরে আমরা ইফতার করতে বৈশা পড়ছি এবং তার জন্য শুকরিয়া আদায় করতেছি, কারণ আমগো পরে যারা আইছে তাগোর বসার জায়গাটুকু হয় নাই। এমনই বসার জায়গার দুর্ভিক্ষ চলিতেছিল বসুন্ধরা সিটির মতো এত বড় শপিং কমপ্লেক্সে। তারপরে বাইরে দোকানদাররা যেমন গলা কাটা দাম রাখিতেছিল ইফতারের। এত কিছুর পরও যখন এত মানুষের কোলাহল হয় একটা জায়গায়, তাহলে বুঝতেই পারছেন জায়গাটা কত ডিমান্ডিং। এবার ফোকাস করা যাক খাবারটা কেমন ছিল। খাবারটা যথেষ্ট ভালো কোয়ান্টিটি এবং যথেষ্ট টেস্টি ছিল বলে আমার মনে হয়েছে খাবার নিয়ে আমগো কোনো কমপ্লেন ছিল না। এইবার ফোকাস করা যাক আমগো ঘটাকুড়া বসুন্ধরা সিটিতে আসার মেন উদ্দেশ্যে। আমগো অনেক দিনের পরিকল্পনা ছিল আমরা 3 বোন মিলে আমার মারে একখান সোনার বালা গিফট করব, এবং আলহামদুলিল্লাহ আমরা এইবার সেটা করিতে সফলকামী হইয়াছি। শপিং যাত্রা শেষ করিয়া এবার আমরা বাড়ির দিকে রওনা হইয়াছি। এত মানুষজন, এত ভিড় ঠেলাঠেলি, এত গরম, সবকিছুর মধ্যে দিয়া প্রিয়জনের জন্য শপিং করার একখান আলাদাই মজা রইয়াছে। এত কষ্ট, এত কিছু, সবকিছু শেষ হওয়ার পর যখন মায়ের মুখের একখান হাসি দেখছি তখন সবকিছু ভুইল্লা গেছি। এটাই হলো ঈদের আসল আনন্দ, যে আমরা সবাই একে অপরের জন্য খুশি কেনার চেষ্টা করি। আপনারাও সবাই আমাদের মতো করে খুশি থাকুন, ভালো থাকুন, জীবনে উন্নতি করুন। আর কষ্ট করে আমার চ্যানেল খান সাবস্ক্রাইব করে দেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।